হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এসেছি বাংলাদেশের অন্যতম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার, যেটা ইসিএস কম্পিউটার সিটি নামে পরিচিত। বিক্রয় প্রতিনিধির কাছে জানতে চেয়েছিলাম, ক্রেতারা টেকনোলজি কিনছে নাকি বক্স কিনছে, কত পার্সেন্ট ক্রেতারা বিক্রয় প্রতিনিধির দ্বারা প্রভাবিত হয়ে পণ্য কিনছে, এবং নন চ্যানেল কিংবা আনঅফিসিয়াল পণ্য কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছে কিনা। স্টারটেকের বিক্রয় প্রতিনিধি শুভ ভাইয়ের কথা। যে কাস্টমার টেকনোলজি ক্রয় করতেছে, এখন টেকনোলজি একটা বক্স টেকনোলজিকে ধারণ করতেছে, টেকনোলজি কিন্তু বক্সকে ধারণ করতেছে না, বক্স টেকনোলজিকে ধারণ করতেছে। তার মানে কাস্টমার টেকনোলজি কিনতেছে। এখন যদি রেশিও হিসাবে আপনাকে বলি, আমি আমার কাছে মনে হয় যে 80% মানুষ বা যারা ক্রেতা সাধারণ আছে, এরা কিন্তু হচ্ছে একটা প্রোডাক্ট কেনার আগে কিন্তু হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে রিভিউ দেখে, প্রোডাক্টের ডিটেলস দেখে, বা এর সাথে বন্ধুবান্ধব যারা থাকে এদের থেকে, যারা ইউজার আছে তাদের থেকে শুনে প্রোডাক্টটা কেমন, তখন কিন্তু এরা কিনে। বাকি 20% যারা আছে, এদের ভিতরে 10% আপনি বলতে পারেন যে যাদের হচ্ছে বাজেট প্রবলেম থাকে, তারা একটা হচ্ছে ট্রাস্টেড একটা শপে গিয়ে হয়তো বা বলে যে আমার বাজেটে তো আমাকে একটা ভালো ডিভাইস দেন এই বাজেটের ভিতরে, এরকম 10% আছে। আর বাকি 10% যারা হচ্ছে টেকনোলজি বা কোনো প্রোডাক্ট সম্পর্কে ধারণাই রাখে না, তারা একটা পার্টিকুলার হয়তো আইটেমের একটা নাম জানে। মনে করেন যে একটা ইয়ারবাডস কিনতে আসলো, একটা বাজেট বললো, ভাই আমার বাজেট 3000 টাকা বা বাজেট 1500 টাকা, আমাকে একটা ইয়ারবাডস দেন। তো তখন হচ্ছে যারা বিক্রয় প্রতিনিধি আছে, এরা হচ্ছে তাদেরকে হচ্ছে মানে প্রভাবিত করে, তাদেরকে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে বা গাইড দেয় যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন, বাজেটের ভিতরে এটা ভালো হবে। এটার সংখ্যা অনেক কম। যদি রেশিও হিসাব করি তাহলে আমরা এটাই বলতে পারি যে একটা প্রোডাক্ট কেনার আগে কাস্টমার অবশ্যই তার হচ্ছে দেখে আসে বা জেনে আসে। তাহলে এখানে আপনি বলতে পারেন যে টেকনোলজি তারা কিনতেছে। কাস্টমার অবশ্যই নন চ্যানেল প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছে, কারণ হচ্ছে একটা ডিভাইস তো আর একদিন 2 দিন বা 1 বছর 2 বছর জন্য না। একটা ডিভাইস অবশ্যই একটা লং টাইম যাতে সার্ভিস পায় সেই লক্ষ্যে কিন্তু কেনা হয়। অনেকের হচ্ছে টাকা জমানো থাকে বা কষ্ট করে আর্নিং করা একটা টাকা থাকে, তো ওইটা দিয়ে আমরা কখনোই বলি না যে কাস্টমারকে নন চ্যানেল প্রোডাক্ট কিনে, কারণ নন চ্যানেল কিনলে সে ওয়ারেন্টি পাবে না। অনেকেই আছে যারা হচ্ছে বিক্রয় করার স্বার্থে আপনাকে হয়তো অনেক লোভনীয় প্রস্তাব দিবে, চেঞ্জ করে দিবে বা গ্যারান্টি দিবে, কিন্তু দিন শেষে যখন আপনি সমস্যার মুখোমুখি হবেন তাকে কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যাতে হচ্ছে ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট কিনে নন চ্যানেল যাতে না কিনে, তাহলে সে 100% প্রতারিত হবে। দেখতে হবে যে আপনার প্রথমত আমার টেকনোলজি, দ্বিতীয় হচ্ছে আমার হচ্ছে বাজেটের মধ্যে ভালো কিনা। আমার এখানে বাজেটটাকে প্রায়োরিটি দিব, কারণ হচ্ছে প্রথমত আমি একটা জিনিস কিনবো, অবশ্যই আমাকে বাজেট রাখতে হবে। দেন হচ্ছে বাজেটের ভিতর আমি টেকনোলজি কতটুকু ভালো পাচ্ছি, তারপরে হচ্ছে আমার যে প্রোডাক্টটা আমি কিনবো তার হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কেমন, আফটার সেল সার্ভিস কেমন, তারপরে আসবে আমার হচ্ছে আউটলুক দেখতে কেমন হবে।